তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 2026-এ তৃণমূল কংগ্রেসকে ডুগডুগি বাজাবে মানুষ, ডুগডুগি বাজাবে তৃণমূল কংগ্রেসকে নিয়ে। আর ওই গঙ্গার জলে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে আমরা বিসর্জন দেবো। সম্প্রতি বেলডাঙ্গার ঘটনায় এনআইএ তদন্তের যে নির্দেশটা হয়েছিল তার এগেনস্টে একেবারে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে চলে গেল, কি বলবেন? না দেখুন, এনআইএ তদন্তের বিরুদ্ধে যে রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এটা জানা কথাই। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন যে এনআইএ তদন্ত হলে এই যে অস্থির পরিস্থিতি বা দাঙ্গা হয়েছে বা একটা বাজে ঘটনা ঘটে গেছে সেখানে, সেটা এক্সপোজ হয়ে যাবে তার পেছনে কে কে যুক্ত আছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সরকার কখনোই চায় না যে এনআইএ তদন্ত হয়ে সবটা সামনে চলে আসুক। এই নেক্সাস আর কনস্পিরেসি ঢাকা দেওয়ার চেষ্টাই রাজ্য সরকার করছে বলে মানুষ মনে করছে। একেবারে হুমায়ুন কবির তিনি তো বাবরি মসজিদ যাত্রা শুরু করছেন, কিভাবে দেখছেন? আমি তো বারবার বলছি উনি করতে পারেন। 2026 সালে যে নির্বাচনটা হতে চলেছে, এই সামনে আমাদের বিধানসভা নির্বাচন, ভারতীয় জনতা পার্টির সরকার আসবে এবং আমরা বারংবার বলছি তার জন্য যে আইনি লড়াই প্রয়োজন আমরা করব, কিন্তু ওখানে বাবরি নামে কোনো মসজিদ আমরা হতে দেবো না। মসজিদ উনি করতেই পারেন, মন্দির মসজিদ করা যে কোনো ধর্মীয় ব্যাপার উনি করতেই পারেন বা যে কেউ করতে পারে, কিন্তু বাবরি নামে কোনো মসজিদ আমরা হতে দেবো না। কারণ মধ্য এশিয়ার বর্বর লুঠেরার নামে কোনো মসজিদ এই ভারতবর্ষের বুকে আমরা অন্তত করতে দেবো না। উনি 1000টা র্যালি করতে পারেন, 10,000 র্যালি করতে পারেন, তাতে কিচ্ছু যায় আসে না। আমি আপনাদের ক্যামেরায় আগেও বলেছি যদি সেরকম পরিস্থিতি হয় মানুষ হনুমান চল্লিশা পাঠ করবে হুমায়ুন কবিরের বাড়ির সামনে। আমি আগেও বলেছিলাম, এখন আবারও বলছি, আগামী দিনে আপনি দেখতে পাবেন নির্বাচনের পর এই হুমায়ুন কবির তৃণমূলের নাম্বার 2 বি, নাম্বার বি, এ বি যেমন হয় সেরকম বি, তৃণমূলের নাম্বার 2। এই কারণে বলছি কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন সংখ্যালঘু ভোট উনি পাবেন না। এবার সংখ্যালঘু ভোট পাবেন না, সেই কারণে হুমায়ুন কবিরকে এই সমস্ত নাটক করাচ্ছেন কিনা তৃণমূল কংগ্রেস নেত্রী সেটা তো মানুষ বিচার করবে। কারণ হুমায়ুন কবির গিয়ে সংখ্যালঘু ভোটকে কনসিডারেট করে কয়েকটা সিট নিয়ে তৃণমূলকে সমর্থন করবে, যদি এই ভাবনায় তারা এগিয়ে চলে তারা ভুল করছে। তৃণমূল কংগ্রেসের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। আগামী 2026-এ তৃণমূল কংগ্রেসকে ডুগডুগি বাজাবে মানুষ, ডুগডুগি বাজাবে তৃণমূল কংগ্রেসকে নিয়ে। আর ওই গঙ্গার জলে গণতান্ত্রিক পদ্ধতিতে তৃণমূল কংগ্রেসকে আমরা বিসর্জন দেবো, এটা মিলিয়ে না। একদম অনড় থাকছি, যত হামলা, যত অত্যাচার, যত টর্চার করুন কোনো অসুবিধা নেই। 2026-এর বিধানসভা নির্বাচনে, আগামীর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও জানেন 2026-এ তৃণমূল কংগ্রেসের পরাজয় অবশ্যম্ভাবী। কারণ আইপ্যাকের যে লেটেস্ট রিপোর্ট, যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি, তৃণমূল কংগ্রেস শঙ্কিত। আজকে কপিল সিব্বল অসুস্থ হয়ে পড়েছেন ইডির ফাইল মামলা নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পারছেন আগামী ডেটে কি হতে পারে। আমি বারংবার বলছি আমরা রেসপেক্ট করি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী হতে পারেন, কিন্তু আমরা ওনাকে রেসপেক্ট করি। কিন্তু তৃণমূল কংগ্রেস এতটাই নির্লজ্জ, যেখানে বাংলাদেশের একজন হুজুর মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নোংরা নোংরা আক্রমণ করছেন, সেখানে তৃণমূলের নেতারা চুপ করে বসে আছে, তাদের কোনো প্রতিবাদ নেই যে তার নেত্রীকে অসম্মান করছেন। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে রাজনৈতিকভাবে বিরোধী, কিন্তু কখনো তৃণমূল কংগ্রেসের বিরোধী বলে মমতা বন্দ্যোপাধ্যায়কে অসম্মান করব এই কালচার আমাদের নয়। আমরা এখনো মনে করি উনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তাই ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যতটা সম্মান আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও ততটাই সম্মান আছে। কিন্তু বাংলাদেশের একজন হুজুর যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন আক্রমণ করেন, তখন তৃণমূলের নেতারা বসে বসে মজা দেখে। এই হচ্ছে তৃণমূল কংগ্রেসের কালচার, আমরা ধিক্কার জানাই। আর হুমায়ুন কবিরকে বলছি, আপনি যত লাফানোর লাফিয়ে নিন, বাবরি নামে কোনো মসজিদ এপ্রিল মে মাসের পর তো বিজেপির সরকারটা হতে যাচ্ছে বাংলায়, আমরা করতে দেবো না। আপনি চ্যালেঞ্জ করলাম, আবার করলাম। আপনারা বলছেন ভাইরাল টাইরাল হয়েছে আমার বক্তব্য নাকি ওই হুমায়ুন কবিরের বাড়ির সামনে হনুমান চল্লিশা বাজাবো। আজকে শুধু রাজ্য মুখপাত্র হিসেবে বলছি না বিজেপির, আমি একজন সাধারণ মানুষ হিসেবেও বলছি, মানুষ অ্যাকসেপ্ট করবে না। আপনি মসজিদ করুন, কিন্তু বাবরের নামে কোনো মসজিদ ওখানে করতে দেবো না। তার জন্য যে প্রসেসে দরকার হলে সুপ্রিম কোর্ট অব্দি যাবো আমরা। যখন রাম মন্দির তৈরি হচ্ছিল তখন দেখা গিয়েছিল লালকৃষ্ণ আডবাণী রথযাত্রা করছেন, এখন হুমায়ুন কবির বাবরি মসজিদ তৈরি করছেন আর তার একেবারে সঙ্গে সঙ্গে বাবরি যাত্রা করছেন। কোথাও কি মানে অবশ্যই দেখুন, আমরা তো বলছি আমাদের পথকে অবলম্বন করার চেষ্টা করছে বহু জায়গায় হুমায়ুন কবিরের মতো কিছু সুযোগ সন্ধানী মানুষ। আর মমতা বন্দ্যোপাধ্যায় কাকে সুযোগ সন্ধানী বলছেন অন্যান্য বিজেপি নেতাদের? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই সুযোগ সন্ধানী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো অপরচুনিস্ট এই ভারতবর্ষের বুকে নেই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে এনডিএর হাত ধরেছেন, অটল বিহারী বাজপেয়ীজির আশীর্বাদ নিয়ে রাজনীতি করেছেন, কখনো রাজীব গান্ধীর আশীর্বাদ নিয়ে রাজনীতি করেছেন, আর আজকে তিনি সুযোগ সন্ধানীর মতো কখনো এর কোলে কখনো ওর কোলে তৃণমূল কংগ্রেসকে নিয়ে বসে পড়ছেন। আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দিনের রাজনৈতিক
পরিভাষা এবং রাজনৈতিক যে পথচারিকা সেটা ফলো আপ করলে আপনি বুঝতে পারবেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সুযোগ সন্ধানী রাজনীতি গোটা ভারতবর্ষের বুকে নেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতার রাজনীতি করেন। 2026-এর নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে গণতান্ত্রিক পদ্ধতিতে এই শিক্ষিত বেকারদের ভোটে এই খেটে খাওয়া মানুষদের ভোটে আমরা পরাজিত করব, এবং যে মানুষগুলো দুবেলা দুয়ানা রোজগার করতে পারছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অত্যাচারে, এবং যেভাবে শিক্ষিত বেকাররা রাস্তায় বসে আছে, আইসিডিএস কর্মীরা রাস্তায় বসে আছে, আশা কর্মীরা রাস্তায় বসে আছে, দিনের পর দিন হাজার হাজার মানুষ নিজের জীবন দিয়ে দিচ্ছে, এই দলটা তার নিজের স্বার্থের জন্য আজকে এই মানুষগুলো জীবন নিয়ে নিচ্ছে। আমরা তাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই। আমি বারবার বলছি আপনাদেরকে, 2026-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন শুধুমাত্র সময়ের অপেক্ষা। মিলিয়ে নেবেন আমার কথা, এই তৃণমূল কংগ্রেস নির্বাচন পর্যন্ত দলটা আদৌ কি পজিশনে থাকে দেখে নেবেন। তৃণমূল অলরেডি ভেঙে যাওয়ার মুখে, আমরা যা শুনতে পাচ্ছি। এদিকে ভাইপো, এদিকে কোনো এক ইন্টারন্যাশনাল ভাইপো আর কোনো এক নেতার, আমাদের খিদিরপুরের নেতার লড়াইয়ে তো দল রীতিমতো টালমাটাল। আমি আর ডিটেল কিছু বলতে চাই না, ওনাদের দলের ব্যাপার ওনারা বুঝবেন, কিন্তু শুধু এটুকু আপনাদের বলে দিয়ে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। শুধু এমসিসি মডেল কোড অফ কন্ডাক্ট চালু হতে দিন, নির্বাচন কমিশন বুঝিয়ে দেবে নির্বাচনটা কি করে করতে হয়। 21-এর মতো ভোট লুট করে আপনারা জিততে পারবেন না। আমি শুধু এটুকু বললাম, তৈরি থাকুন, মানুষ আপনাদের ভাষাতে জবাব দেবে। বাবরি যাত্রাকে রাম মন্দিরের যাত্রার সঙ্গে রথযাত্রার সঙ্গে তুলনা করা হচ্ছে, কোথাও কি হুমায়ুন কবির আপনাদের অনুসরণ করছেন? রাম মন্দিরের রথযাত্রা একটা পবিত্র যাত্রা, তার সাথে মধ্য এশিয়ার বর্বর লুঠেরার নামে কোন ধর্মীয় প্রতিষ্ঠান হলে তাকে মিলিয়ে ফেলা ঠিক নয়। আমরা বারংবার বলছি, 500 বছরের ইতিহাস পুনরুদ্ধার করেছেন নরেন্দ্র মোদীর সরকার আইনতভাবে, আইনের সাহায্য নিয়ে। আমরা রাস্তায় হেঁটেছি, আমরা নেমেছি, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় সংহতি যাত্রার নামে একটা ভুয়ো পরিচয় দিয়ে সেই যাত্রাকে তিনি একটা উলঢাল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছিলেন, রাজ্যের বুকে অস্থির পরিস্থিতি। কিন্তু মানুষ বুঝতে পেরেছে রাম মন্দির আমাদের গর্ব, আমাদের 500 বছরের ইতিহাস আমরা পুনরুদ্ধার করতে পেরেছি আইনের পদ্ধতিতে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত ধর্মীয় উস্কানি দিয়ে যেভাবে বাংলাকে অশান্ত করার পরিকল্পনা করছেন, সেটা খুব বেশি দিন স্থায়ী হবে না। আগামী 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরাজয় শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এতবার দিল্লি যাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বল তিনি বুঝতে পারছেন হয়তো জেল অবধারিত তার ক্লায়েন্টের, সেই কারণে তিনি বারংবার অসুস্থ হয়ে পড়ছেন। কারণ এটা আমরা বলছি না, এটা আইন বলছে যে কেন্দ্রীয় স্বশাসিত সংস্থার কোন রেডের মধ্যে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী তার পুলিশ অফিসারদের নিয়ে ঝাঁপিয়ে পড়ে ফাইল ডাকাতি করেছেন, এবং পরবর্তীকালে তিনি নিজে সেটা স্বীকার করছেন মিডিয়ার সামনে, তো সুতরাং আইন বলছে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা হওয়া উচিত। রইল বাকি হুমায়ুন কবিরের কথা। হুমায়ুন কবির তিনি ওই মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর এইসব নিয়ে রাজনীতি করুন, তৃণমূলের সাথে আন্ডারস্ট্যান্ডিং এর রাজনীতি করুন, সেটা নিয়ে বিজেপি ভাবিত নয়। আমরা বারংবার বলছি, যতটা ভয়ানক মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, ততটাই ভয়ানক হুমায়ুন কবিরদের দল। কারণ এরা সাম্প্রদায়িক বিভাজন তৈরি করে ভারতবর্ষের বুকে বাংলাকে অস্থির করার পরিকল্পনা করছে। কিন্তু বিজেপি সংহতির রাজনীতিতে বিশ্বাসী, বিজেপি সর্বধর্ম সমন্বয়ে রাজনীতি করতে বিশ্বাসী। আর আমরা অটল বিহারী বাজপেয়ীজির পথের প্রতীক, যিনি বলেছিলেন যে রাজনীতি চলতা रहेगा पर ये देश रहना चाहिए। বাবরি মসজিদ যাত্রা করছেন, কিন্তু আপনারা তো আটকাতে পারছেন না। আমরা আটকাবো কেন? উনি করুন না, উনি যাত্রা করতে পারেন, যাত্রা পালা করতে পারেন, নাটক করতে পারেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলও তো একাধিকবার নাটক করছে। কিন্তু 2026-এ এই যাত্রাপালা আর নাটকের অবসান হবে। তৃণমূল কংগ্রেসকে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এমন ভাবে বিসর্জন দেব যে মানুষ তৃণমূল কংগ্রেসকে খুঁজেও পাবে।